সুইজারল্যান্ডকে ৩ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। এই নিয়ে পরপর দুবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এর আগে ১৯৮৬ ও ৯০ দুবার পরপর সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দুবারই ফাইনালেও উঠেছিল। তার মধ্যে ৮৬-তে চ্যাম্পিয়ন, ৯০-এ পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্স। গতবার কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন, আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফের সেমিফাইনালে আলবিসেলেস্তেরা। গোল পেলেন না লিওনেল মেসি, কিন্তু অনবদ্য এক রেকর্ড করলেন তিনি। বিশ্বকাপে 10টা গোলে অ্যাসিস্ট করলেন লিওনেল মেসি। আজ আর্জেন্টিনার প্রথম গোলের পেছনে ছিল মেসির অনবদ্য ভূমিকা। তার কর্নার থেকেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন ম্যাকঅ্যালিস্টার। এই গোলটা করিয়ে লিও মেসি পেরিয়ে গেলেন ফুটবল সম্রাট পেলে আর পশ্চিম জার্মানির কিংবদন্তি অধিনায়ক ফ্রিটজ ওয়াল্টারকে। আগের দুজন বিশ্বকাপে 9টা গোলে অ্যাসিস্ট করেছিলেন, মেসি সবার বেশি। গোলের পেছনে তার অ্যাসিস্ট 10টা। তবে আর্জেন্টিনাকে কিন্তু সেরকম চেনা ছন্দে পাওয়া গেল না আজ, বরং সুইজারল্যান্ড বেশি গোছানো ফুটবল খেলছিল। সুইসরা চিরকালই এই ধরনের ছন্দবদ্ধ ফুটবল খেলতেই অভ্যস্ত। সুইজারল্যান্ডের আক্রমণে বেশ কয়েকবার কঠিন পরীক্ষার সামনে পড়লেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে 1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলল সুইজারল্যান্ড। ছোট ছোট পাস, কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে বেশ বিপাকে ফেলেছিল। 67 মিনিটে ডোয়ের গোল সুইজারল্যান্ডকে সমতায় ফেরায়, কিন্তু এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস ফুটবলার এমবোলোকে। বাকি সময়টা 10 জনে খেলেও আর্জেন্টিনাকে আটকে রেখেছিল তারা। তবে ইদানিং একটা মিথ চালু হয়েছে, অতিরিক্ত সময়ে খেলা গড়ানো মানেই ম্যাচ আর্জেন্টিনার হাতে তুলে দেওয়া। সেটাই হলো। 112 মিনিটে জুলিয়ান আলভারেজের বিশ্বমানের গোল পৃথিবীর কোনো গোলকিপার সেভ করতে পারতেন বলে মনে হয় না। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে লোটেরা মার্টিনেজের গোল আর্জেন্টিনার জয়কে আরও সুনিশ্চিত করল। সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ইংল্যান্ড 1986 সালের কোয়ার্টার ফাইনালের ম্যাচে যারা এখনো ভুলতে পারে না। ইংল্যান্ড এদিন রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে হার্লিং হাল্যান্ডের নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।